আসসালামু আলাইকুম, সবাইকে সি প্রোগ্রামের সেকেন্ড লেকচারে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে, যেটা আমাদের চ্যাপ্টার 6 ডিসিশন মেকিং এবং ব্রাঞ্চিং চ্যাপ্টার থেকে আলোচনা করা হবে। এবং এই চ্যাপ্টারটা থেকে আমাদের 2 সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এই চ্যাপ্টার প্লাস এর পরে যে চ্যাপ্টারটা আছে লুপের চ্যাপ্টারটা, এখন এই দুইটা চ্যাপ্টার মিলে 3টা কোশ্চেন হইতে পারে। এখন লুপের চ্যাপ্টারটা বুঝতে হলে আগে আমাদেরকে কন্ট্রোল স্টেটমেন্টের চ্যাপ্টারগুলো বুঝতে হবে ভালোভাবে, তাহলে আমরা লুপের চ্যাপ্টারটা বুঝতে পারবো। আর যেহেতু এখান থেকে 3 সেট প্রশ্ন হইতে পারে, তাহলে এই দুইটা চ্যাপ্টার আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচনার সুবিধার জন্য আমি প্রথমে কম্পাইলারে চলে যাই। ওকে ওকে এখানে একটা প্রোগ্রাম আগের মতো দেওয়াই আছে, তো এটা আমি কাইটে দিতেছি। তো আমি এখানে যেহেতু কন্ট্রোল স্টেটমেন্ট আসলে কোনগুলা আমরা একটু দেখি। কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে আমাদের ইফ কন্ডিশন, তারপরে ইফ ইলস, ইলস ইফ, তারপরে সুইচ, নেস্টেড ইফ ইলস এবং ইলস ইফ, ল্যাডার, এই জিনিসগুলো। এখন কোনটা দিয়ে কি বুঝাইতেছে আমরা একটু দেখি। আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক শর্ত থাকে, এমন প্রোগ্রামিংয়ে এরকম অনেক শর্ত থাকে। যেমন এই শর্তটা সত্য হইলে আসলে এটা এক্সিকিউট করবে, বা এটা সত্য হইলে এটা এক্সিকিউট করবে। তো এরকম অনেক ধরনের শর্ত আমাদের বাস্তব লাইফে যেমন থাকে, তো এরকম তেমনি আবার প্রোগ্রামিংও থাকে। তো প্রোগ্রামিংয়ে এরকম স্টেটমেন্ট আছে, দেখেন ইফ কন্ডিশন। এখন যদি ইফ কন্ডিশন হয় তাহলে এটা আসলে কি করবে, যেমন একটা কন্ডিশন সত্য হলে এটা এক্সিকিউট করবে, কিন্তু এটা মিথ্যা হলে কি হবে না হবে এটা কিন্তু বলা নাই। তাহলে ইফেরটা বুঝতে হবে, যদি একটা সত্য হয় তাহলে ওটা এক্সিকিউট করবে, মিথ্যার জন্য কোনো কিছু বলে না। ইফিলস যে এই কাজটা করে, ইফিলস কন্ডিশনটা যদি একটা সত্য হয় তাহলে আর একটাকে মিথ্যা বলে নিবি। যেমন সে ভালো ছেলে, যদি সে ভালো হয়, যদি আমি শর্ত দিই সে কি ভালো, যদি ভালো হয় তাহলে এটা প্রিন্ট করবে ভালো, আর যদি ভালো না হয় তাহলে ওটাকে প্রিন্ট করে দেবে কি সে খারাপ ছেলে। তার মানে এখানে একটা ভালো একটা খারাপ এরকম করে আসবে, হা বা না এরকম কন্ডিশনটা আসবে, ঠিক আছে। ইলসিফ এটা যে কাজটা করে, এখানে হচ্ছে ভেরিয়াস কন্ডিশন নিয়ে কাজ করে। মানে আমার কাছে 3টা অপশন আছে, 3টে অপশন যদি আমার কাছে ভুল হয় তাহলে আমার চতুর্থ অপশনটা গিয়ে ট্রু হয়। এটা অনেকটা আমাদের এমসিকিউ অপশনগুলো যেরকম হয় না, আমরা প্রথম 3টা যদি ভুল হয় তাহলে লাস্টটাতে সত্য, এটা আমরা কিন্তু শিরভাবে ধরে নিই। এখানে এরকম যে 2-এর অধিক যদি কন্ডিশন আসে তখন আমরা ইলসিফ কন্ডিশনটা ইউজ করি। আর সুইচ স্টেটমেন্টটা আসলে ইলসিফের মতোই। আর নেস্টিং ইফ ইলস এটা হচ্ছে আমরা একটা ইফ ইলসের ভেতরে যদি আরেকটা ইফ ইলস নিয়ে যদি আমরা কাজ করি, মানে একটা কন্ডিশন দিলাম তার ভিতরে আরও কন্ডিশন ঢুকাই দিলাম বা লিখলাম, ওইটাকে আমরা বলবো নেস্টিং ইফেলস। আর ইফেলস ল্যাডারটা আছে, এটা যদি একটা এক্সিকিউট হয় তারপরে এটা একটা স্ট্রাকচার আছে, এটা আমি দেখাবো। ওকে ফাইন। তো আমরা প্রথমে চলে যাইছে ইফ কন্ডিশনের ইয়েটাতে। তো ইফ কন্ডিশন এটা বোঝার জন্য আমরা কি বললাম, যে আমরা একটা সত্য হইলে এটা এক্সিকিউট করবে, আর মিথ্যা হইলে কি হবে না হবে এটা কিন্তু বলে নাই। তো এটার এই প্রোগ্রামটা বোঝার জন্য আমরা একটা ছোটোবেলার একটা উদাহরণ নেব, যেটা আমাদেরকে ছোটোবেলাতে বলা হইতো যে কেউ যদি এসএসসিতে এ প্লাস পায়, মানে আমি যদি এসএসসিতে এ প্লাস পাই তাহলে আমাকে কম্পিউটার কিনে দেওয়া হবে। ওকে, এখন শর্তটা একটু খেয়াল করেন, আমি যদি এ প্লাস পাই তাহলে কম্পিউটার কিনে দেওয়া হবে। এখন এখানে কিন্তু বলা হয়নি যদি আমি এ প্লাস না পাই বা ফেলই করি তখন কি হবে, তখন কিন্তু এটা কিছু বলা হয়নি। তো এই টাইপের স্টেটমেন্টের বা এই টাইপের কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইফ ইউজ করব, ঠিক আছে। ওকে, তো আমরা এক কাজ করি, আমরা এই যে কথাটা বললাম এটা কি আমরা প্রোগ্রামে রান করে দেখি এটা আসলে কেমন আসে। তো আমরা ফার্স্টে প্রোগ্রাম করার জন্য আমরা কি করব, ইনক্লুড স্টুডিও .h। ওকে, এখানে আমরা ইন্টিজার মেন নিব, এটা আমরা আগে বলে নিয়েছিলাম যে যাই হোক না কেন আমরা ইন্টিজার মেন নিব। ওকে ওকে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব। ওকে, এখন দেখেন আমরা কি বলছি, যে যদি আমি ইফ কন্ডিশন, আচ্ছা তার আগে আমি একটু ইফ কন্ডিশনের আসলে স্ট্রাকচারটা দেখে নিই। আমাদের প্রোগ্রামটা ভালোভাবে বোঝার জন্য আমাদের দুইটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কন্ডিশনের সিনট্যাক্সটা কেমন হয়, মানে সি প্রোগ্রামে এটা কিভাবে লেখা হয় এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা আমি কেন বা কোথায় ইউজ করব। তো কেন বা কোথায় এটা তো আমরা বুঝতে পারলাম, কারণ আমরা যদি একটা কন্ডিশন থাকে এমন একটা যদি সত্য হয় তাহলে একটা এক্সিকিউট করবে, আর এরপর এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে এরকম কোনো কিছু বলা নাই, তাহলে আমরা ইফ কন্ডিশন ইউজ করব, এটা আমরা বলে নিলাম। তাহলে এটা আমরা জানি যে কোথায় ইউজ করতে হবে, কিন্তু কীভাবে ইউজ করতে হবে এটা যদি আমরা একটু দেখি, যে ইফ থাকবে তারপরে এখানে আপনি একটা প্যারেন্থেসিস দিবেন, প্যারেন্থেসিসের ভিতরে আপনার কন্ডিশন লিখবেন, কন্ডিশন TION। ওকে, এখন একটু ভালোভাবে খেয়াল রাখেন, যখন আপনি কন্ডিশন দিতেছেন তখন আপনি কিন্তু এখানে সেমিকোলন দিবেন না, সেমিকোলন দিলে কখন এটা হবে না, এটা সিনট্যাক্সের মধ্যে পড়ে না। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি এখানে
এরপরে আপনি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আপনি যা এক্সিকিউট করতে চান, মানে এখানে আপনি যা কিছু করতে চান এটা এখানে লিখবেন। এখানে মানে এটা যদি সত্য হয় তাহলে এখানে কি শো করবে, এটা এটার ভিতরে আসবে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ওকে, ইফ কন্ডিশনের পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া না নিয়ে অনেক একটু ভেজাল আছে, কারণ এইটার থেকে স্যার কোশ্চেনও করতে পারে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিল কোশ্চেনে। আমার মিডিয়া এরকম একটা প্রশ্ন ছিল যে সেকেন্ড ব্র্যাকেট থাকলে কী হবে আর না থাকলে কী হবে, এরকম একটা থাকে। ওকে, তাহলে আমাদের ইয়েটা কি এখানে হয়েছে, আমাদের ব্লকটা হয়েছে আমাদের সত্য হবে। কোনটা সত্য হলে আমাদের এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই ব্লকের ভিতরে যে থাকবে ও এক্সিকিউট করবে বা ও প্রিন্ট হবে। ক্লিয়ার? তো আমরা এটা যদি করতে চাই তাহলে আমরা একটু দেখি, আমি এটা কাইটে দিতেছি। ওকে, আমি এখান থেকে এটা দিয়ে নিলাম। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমি একটা কন্ডিশন দেবো, কন্ডিশনটা যদি কি সত্য। এখন দেখেন আমি কিন্তু এখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। আমি গত ক্লাসটাতে আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারপরে অঙ্কটা ইয়েটা করছিলাম, প্রবলেমটা সলভ করছিলাম। কিন্তু আজকে আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি না, এখানে জাস্ট আমি 1 দিয়ে দিতেছে। আচ্ছা, 1 দিয়ে আসলে কি বুঝাইতেছে? 1 দিয়ে মানে হচ্ছে এই ইফ কন্ডিশনটা সত্য এটা বুঝাইতেছে। ঠিক আছে, কারণ 1টা হচ্ছে আমাদের ওই যে ট্রু। আমরা ওই যে আগের প্রিভিয়াস কোর্সে আমরা দেখছিলাম যে বাইনারির মান যদি 1 থাকে তাহলে এটা ট্রু ভ্যালু, আর যদি 0 থাকে তাহলে ফলস ভ্যালু। তো আপনারা যদি কন্ডিশনের ভিতরে কখনো 1 দেখেন তাহলে এটাকে ট্রু ধরবেন, আর যদি 0 থাকে তাহলে এটাকে ফলস দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে মিডিয়া একটা মেবি কোশ্চেন আসছিল সুইচ স্টেটমেন্টের। তো এটা দেখেন আমি এখানে এটা দিলাম, তো এখানে হবে প্রিন্ট এফ। তো এটার ভিতরে আমরা কি এক্সিকিউট করতে চাই যে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি হবে, তাহলে গিফট ল্যাপটপ হইতে পারে, গিফট ল্যাপটপ। ওকে, তাহলে গিফট পাবো, ল্যাপটপটা গিফট পাবো। ওকে, ঠিক আছে। তো এটা দেখেন, এটা যদি আমি দিয়ে দিই, এখানে আমার কি করতে হবে, এখানে আমার একটা সেমিকোলন দিয়ে দিতে হবে, তাহলে এটা হবে। এমন এটাকে আমার কি করা উচিত, রান করা উচিত। এমন রান করলে কি প্রিন্ট করা উচিত, গিফট ল্যাপটপ বা ল্যাপটপ পাবো, এরকম কিছু। এখানে আমি দিয়ে দিই যে ল্যাপটপ পাবো। ওকে, বাংলায় লিখলাম ল্যাপটপ পাবো। ওকে, ল্যাপটপ পাবো। তো এটা আমরা দেখি এটা রান করে কিনা। দেখেন, ইয়েস, এই যে দেখেন রান করছে যে ল্যাপটপ পাবো। কেন? কারণ আমার কন্ডিশন সত্য হচ্ছে, আমার কন্ডিশনের ভিতরে কি আছে, ল্যাপটপ পাবো এটা লেখা আছে। এখন দেখেন আমি এটাকে 0 করে দিই, এটাকে 0 করে দিই, তাহলে এটা কি হবে, এবার দেখেন এবার কিন্তু কিছুই রান করে নাই, দেখছেন? তাহলে ইফ কন্ডিশন আমাদের একটা জিনিস ভালোভাবে আমরা বুঝলাম, সেটা কি, যদি একটা কন্ডিশন সত্য হয়, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এই ইফের ভিতরে, যে ব্লকের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে এটাকে আমার এক্সিকিউট করবে। এখন এটার জন্য কিন্তু বলে নাই যে এটা আসলে মিথ্যা, যেমন এটাকে সত্য হইলো, যেমন এটা সত্য হইলো তাহলে এটা প্রিন্ট করবে, মিথ্যা হলে কি হবে এটা কি বলা আছে? না, এটা কিন্তু বলা নাই। তাহলে আমরা ইফ কন্ডিশনটা তখনই ইউজ করবো যখন আমাদের একটা কন্ডিশন যখন সত্য হবে আর অন্য কন্ডিশন মিথ্যা হইলে কি হবে না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, তখন আমরা ইফ কন্ডিশনটা ইউজ করবো। আচ্ছা, এই প্রোগ্রামটাকে আমি বোঝার জন্য আরেকটু কাজ করি। আমরা দুইটা নাম্বারের মধ্যে কে বড় আর কে ছোট এটা বের করতে চাইতেছি যে আসলে কে বড় আর কে ছোট। ওকে, যে দুইটা নাম্বারের মধ্যে কে বড় আর কে ছোট এটা আমি বের করতে চাইতেছি। ওকে, ওকে, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে দুইটা নাম্বার নেব, তাহলে দুইটা আমরা কি নাম্বার নেব, ইন্টিজার নাম্বারও নিতে পারি, আমরা ফ্লোটিং নাম্বারও নিতে পারি, এগুলো আপনারা জানেন। ঠিক আছে, তো ওইটা নিয়ে আমি কথা বলতেছি না। তো যেহেতু আমি ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ওকে, ইন্টিজার আমি দুইটা নাম্বার, একটা নাম্বার নিলাম হচ্ছে এ, আর একটা নাম্বারের নাম দিলাম বি, এবং এই দুইটা নাম্বারই আমি কার থেকে ডিক্লেয়ার নেব, এটা নেব হচ্ছে আমি ইউজার থেকে। ওকে, তো যেহেতু আমি ইউজার থেকে নেব তাহলে এখানে আমার কি করতে হবে, দেখেন আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ইন্টিজারে। ওকে, এ এবং বি, আর দুইটা নাম্বার আমরা ইন্টিজার না দিয়ে ফ্লোটিংও দিতে পারি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ফ্লোটিং দিয়ে আমি দেখা দিব যে কী হয়। এখন আমাদের কি করতে হবে, প্রিন্টটি নিতে হবে, কারণ আমাদের দুইটা নাম্বারের ভ্যালু নিতে হবে। এই দুইটা নাম্বারের ভ্যালু নেওয়ার জন্য আমরা প্রিন্ট এফটা ইউজ করতেছি। ওকে, তো আমরা এখানে দিলাম প্যারেন্থেসিস দিলাম, এখানে ইন্টার দ্য ভ্যালু, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি। ঠিক আছে, আচ্ছা, এ অ্যান্ড বি দিয়ে দিই, এ অ্যান্ড বি। ওকে, আচ্ছা, এখন আমার কি করতে হবে, আমি দুইটা ভ্যালু নিছি, অবশ্যই আমাকে এটা স্ক্যানঅ্যাপ দিতে হবে। যেহেতু আমি দুইটা ভ্যালু নিছি তাহলে আমাকে স্ক্যানঅ্যাপ দিতে হবে। ওকে, স্ক্যানঅ্যাপটা আমি দিব,
ওকে, প্যারেন্থেসিস দিলাম। এখানে আমার কি হবে, পার্সেন্ট ডি, মনে আছে তো, পার্সেন্ট ডি। তারপরে এখান থেকে আমি কমা দিব, ওকে, কমা। এরপরে আমি এম্পারসেন্ট অফ এ, কমা, এম্পারসেন্ট অফ বি, ওকে। দেন এটাকে আমি আবার কোলন দিয়ে শেষ করবো। দেখেন এটা কিন্তু গতকালের প্রবলেমটাই আমরা গতকালের মতোই লিখলাম এই জিনিসটা। এখন আমি কি করব, আমি দুইটা দেখেন ইন্টার দ্য ভ্যালু অফ এ এন্ড বি নিলাম। এর জন্য আমি এই যে পার্সেন্টেজ এটা দিলাম। এখন আমি কন্ডিশন দেবো। আমাদের কোনটা ব্যবহার করার কথা, ইফ কন্ডিশন। এখন ইফের ভিতরে আমি একটা কন্ডিশন দিয়ে দেবো। এখন এই কন্ডিশনগুলো কিভাবে করা হয়, এই কন্ডিশনগুলো করা হয়েছে লজিক্যাল কন্ডিশন এবং হচ্ছে রিলেশনাল কন্ডিশনের মাধ্যমে। এখন লজিক্যাল আর রিলেশনাল কন্ডিশনগুলো আপনার একটু বুঝতে হবে। লজিক্যাল কন্ডিশন হচ্ছে আমার হচ্ছে অ্যান্ড, অর, আর হচ্ছে নট। আমরা ওই যে কি বলে এটাকে, গেটের চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো করে আসছিলাম। আর যেটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, এটা হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল, এরকম রিলেশনাল অপারেশন আছে প্রায় 6টার মতো, গ্রেটার দেন, লেস দেন, এগুলা। এখন দেখেন ফার্স্ট কন্ডিশনটা আমি দিলাম এ ইজ গ্রেটার দেন বি। আমি বলতেছি এ কি বি এর থেকে বড় কিনা, এ কি বি এর থেকে বড় কিনা। এখানে কি আমরা সেমিকোলন দিব? অবশ্যই আমরা সেমিকোলনটা এখানে দিব না। এরপর আমাদের এখানে কি দেওয়া উচিত, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত আমাদের শর্ত মতে। ওকে, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিলাম। ওকে, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিলাম। এখন এটা যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করা উচিত বলেন তো, যে এ ইজ গ্রেটার দেন বি, এটাই তো প্রিন্ট করা উচিত। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রিন্ট এফের মধ্যে লিখে দেবো প্রিন্ট এফ। এখানে আমরা পার্সেন্ট দিয়ে দিলাম, আমরা লিখলাম। আচ্ছা, এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, আমি এটা লিখবো না এ ইজ গ্রেটার দেন বি লিখবো না, আমি লিখবো পার্সেন্ট ডি ইজ গ্রেটার দেন পার্সেন্ট ডি। এটা একটু দেখেন এটা কেন লিখতেছে, পার্সেন্ট ডি ইজ গ্রেটার দেন, আবার আমি পার্সেন্ট ডি দিতেছি। এটা একটু ভালোভাবে খেয়াল করেন, এই পার্সেন্ট ডি ইজ গ্রেটার দেন পার্সেন্ট ডি দিয়ে আমি আসলে বুঝাইতে চাইতেছি এই পার্সেন্ট ডি হয়েছে আমার এ, মানে এই কন্ডিশনটা সত্য হলে আসলে কে বড়, এ বড়। এই পার্সেন্ট ডিতে আমি বুঝাইতে চাইতেছি এ, আর এই পার্সেন্ট ডিতে বুঝাইতে চাইতেছি বি। আমি এখানে আউটপুটটা দেখাইতে চাইতেছি, আমি যে নাম্বারগুলো ইনপুট দিব ওই নাম্বারগুলো এখানে শো করবে। যেমন আমি যদি 10 ইনপুট দিই তাহলে 10 ইজ গ্রেটার দেন, আর এখানে যদি 5 ইনপুট দিই তাহলে 10 ইজ গ্রেটার দেন 5। এইভাবে আমার কাছে আউটপুটটা আসবে। তো এইভাবে আউটপুটটা আসার জন্য আমরা ওই যে গতকালের এই ক্লাসটা একটু মনে করেন, যে প্রিন্ট এফের মধ্যে আমরা এখানে গিয়া এটা দেওয়ার পরে এখানে আমরা কি করছিলাম, একটা কমা দিছিলাম। এরপরে আমরা কার থেকে আউটপুটটা দেখাইতে চাই, ফার্স্টে এ থেকে, ঠিক না? এরপরে কমা দিয়ে দেখেন আমরা বি লিখবো। দেখেন আজকে কিন্তু আমরা ওই যে এক্সট্রা কোনো ভেরিয়েবল নেইনি, কারণ আমাদের এখানে কোনো প্রক্রিয়ার কাজ করতে হয় না। ওকে, তো পার্সেন্ট এখানে আমরা কমা এ আর হচ্ছে কমা বি দিয়ে দিলাম। এই এটাকে বুঝাইতেছে এই পার্সেন্ট ডিকে, আর এই বিকে রিপ্রেজেন্ট করতেছে এই পার্সেন্ট ডিকে। ওকে, তো এখানে আমরা সেমিকোলন দিয়ে দিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন দেখেন এই প্রোগ্রাম কি আসলে ক্লিয়ার একদম সম্পূর্ণ হয়েছে। এজ গ্রেটার দেন বি এটা হইতে পারে, আবার এজ লেস দেন বি এটা তো হইতে পারে না। তো যেহেতু এটা হইতে পারে তাহলে আমি এক কাজ করে দিই, আমি আবার এটাকে কপি করে দিই। ওকে, আবার আমি ইফের কন্ডিশনটাই দিলাম। ওকে, আবার আমি ইফের কন্ডিশনটাই দিলাম। সরি, এখানে আমাদের বি আসলো কোথায় থেকে? ওকে, এটা নাই। ওকে, এবার দেখেন এবার কি হবে, এজ লেস দেন বি হবে, এজ লেস দেন বি। এখন যদি এজ লেস দেন বি তাহলে প্রিন্ট করা উচিত কি, যে পার্সেন্ট ডি ইজ কি লেস দেন প্রিন্ট করা উচিত না? দেখেন এখানে যদি আমি লেস দেন লিখি, তাহলে এখানে চেঞ্জ করার দরকার নেই, কিন্তু এখানে যদি আমি গ্রেটার দেন রাখি তাহলে এখানে আমার চেঞ্জ করতে হবে। তাহলে বিটাকে আগে আনতে হবে আর এটাকে পরে আনতে হবে। আচ্ছা, এই এখানে আমরা যদি দুইটা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট যদি আমরা বের করতে চাই তাহলে কি দুইটা কন্ডিশনের মধ্যে সীমাবদ্ধ, যে একটার থেকে বড় হবে একটার থেকে ছোট হবে? একটা কন্ডিশন হইতে পারে না। একটা কন্ডিশন কি হইতে পারে, একটা কন্ডিশন হইতে পারে যে দুইটাই নাম্বার সমান হইতে পারে। আমি ইউজার আমাকে দুইটা নাম্বারই সমান ইনপুট দিতেই পারে, ঠিক না? তাহলে আমাদের এরকম তিনটা কন্ডিশন হইতে পারে। তো তিনটা কন্ডিশন হইলে আমরা এরকম ইফ এরকম করে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, আবার নিলাম এটা। এখন আমি বলতেছি যে এ ইকুয়াল বি। এখন এ ইকুয়াল বি এটা দিলে তো আমাদের হয়ে যাওয়ার কথা, কিন্তু সি প্রোগ্রামে আসলে এই ইকুয়াল বলতে আসলে ডাবল ইকুয়ালকে বোঝাবে। মানে আপনি যদি বুঝতে চান যে দুইটা নাম্বার দুইটা সমান তাহলে ডাবল ইকুয়াল দিতে হবে। ওকে, তাহলে আমি ডাবল ইকুয়াল দিয়ে দিলাম। এখন আমি বললাম যে পার্সেন্ট ডি ইজ গ্রেটার দেন পার্সেন্ট ডি, এবার কি আর বলা যাবে না? তাহলে এবার আমাদেরকে কি বলতে হবে, এবার আমাদেরকে বলতে হবে পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু ইকুয়াল টু পার্সেন্ট ডি। ওকে,
এখন আমাদের প্রোগ্রামটা মোটামুটি শেষ হয়েছে। ক্লিয়ার? এখন দেখেন প্রোগ্রামে এখানে আমি কি ইউজ করছি, ইন্টিজার মেন। তাহলে আমরা বলছিলাম ইন্টিজার মেন যদি দিই তাহলে আমরা এখানে একটা রিটার্ন 0 দিয়ে দিব। ওকে, রিটার্ন 0। ওকে, তো আমাদের প্রোগ্রামটা মোটামুটি কমপ্লিট। আশা করি এখানে কোনো ভুল নেই, ভুল থাকলে তো এখানে দেখা যাবে। আমরা একটা আউটপুট করে দেখি। ওকে, আচ্ছা এখানে এই যে চাইছে ইন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড হচ্ছে বি। তাহলে আমি দুইটা ভ্যালু দিলাম, একটা 10 দিলাম আর একটা আপনার 5 দিলাম। তাহলে দেখেন আমাদের আউটপুটটা কি আসলো, যে 10 ইজ গ্রেটার দেন 5। এবার দেখেন 10 ইজ গ্রেটার দেন 5টা কেন শো করছে বুঝতে পারছেন তো? এই যে এখানে আমি পার্সেন্ট ডি দিছি, আর এই যে এখানে পার্সেন্ট ডি দিছি, আবার এই যে ফার্স্টে এ দিছি, তো এ দিয়ে বুঝাইছে যে আসলে এই পার্সেন্ট ডিকে, আর বি দিয়ে বুঝাইছে এই 5কে। এখন দেখেন আমি একটু ভুল করি এখানে। ভুলটা কি করব, আমি এই সরি আমি বিকে আগে নিয়ে আসি আর একে আমি পরে দিই। দেখেন এইবার কিভাবে প্রোগ্রামটা শো করতেছে। এবার দেখেন একটা ভুল জিনিস শো করবে, যে আমি আবার 10 আর 5ই দিব, 10 আর হচ্ছে 5। দেখেন 5 ইজ গ্রেটার দেন 10, এটা কি সত্য? এটা কেন শো করছে দেখেন তো? এই যে বিটা যদি আগে লিখছি এই জন্য এটা এভাবে প্রিন্ট করছে। ওকে, সো এটাকে আসলে কিভাবে দিতে হবে, আসলে আগে দিতে হবে এ, দেন পরে দিতে হবে বি। ওকে, পরে দিতে হবে বি। এবং আপনি যদি এইখানে যদি দেখেন, এখানে যদি গ্রেটার দেন লিখে রাখেন, মানে এখানে আপনি গ্রেটার দেন লিখবেন, তাহলে এখানে এই বিটাকে আগে আনবেন, এটাকে পরে নেবেন এরকম। আর ইকুয়াল টু দিলে তো ইকুয়াল টু, আপনি যদি ইকুয়াল টু দিয়ে দেখেন, দেখেন আমি এটাকে যদি একটা নাম্বার প্রিন্ট করি 5 এটা দিলাম, দেখেন 5 ইজ ইকুয়াল টু 5, তাহলে আমাদের প্রোগ্রামটা মোটামুটি অ্যাকুরেটলিভাবে রান করলো। ওকে, তাহলে এখানে আবার ফ্লোটিং নাম্বার নিয়ে আপনি কাজ করতে পারেন। যদি ফ্লোটিং নাম্বার নেন তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে ফ্লোট ইউজ করবেন, এখানে পার্সেন্ট এফ ইউজ করবেন, এখানে পার্সেন্ট এফ ইউজ করবেন, আর এখানে এই ডি এর জায়গাতে পার্সেন্ট এফ ইউজ করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে ইফের ইয়েগুলা, ইফ কন্ডিশনটা। তো ইফ কন্ডিশনটা আমরা আলটিমেটলি কি বুঝলাম, যে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এক্সিকিউট করবে, আর কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে এক্সিকিউট করবে না। আমি বলছিলাম যে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে একটা ভেজাল আছে, তো সেকেন্ড ব্র্যাকেটের এই জিনিসটাকে আমি ক্লিয়ার করব অন্য কন্ডিশনটা যখন আমরা করব তখন। ওকে, আচ্ছা এবার আমরা এই এটাকে ইফটাকে বাদে এটা ইফ ইলসে চলে যাই। ওকে, ইফ ইলসে চলে যাই। তো আমি আচ্ছা এটাকে আমি বাদ দিয়ে দিতেছি। ওকে, এখন ইফ ইলস জিনিসটা আসলে কি এটা আমরা একটু বুঝি। আগের কন্ডিশনটাতে আমরা কি বলছিলাম, ইজ কন্ডিশনে, যে যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে একটা কিছু দিবে, কিন্তু মিথ্যা হলে আসলে কিছু বলবে না। এটার মধ্যে দুইটা কন্ডিশন, যে যদি কন্ডিশন সত্য হয় তাইলে আমাদেরকে দিবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে এটা রিটার্ন মানে আরেকটা কিছু হবে, এইরকম জিনিস। ক্লিয়ার? তো এটা আমরা ওই যে যেই উদাহরণটা আমরা নিয়েছিলাম, যে আমরা যদি এসএসসিতে এ প্লাস পাই তাহলে ল্যাপটপ দিবি। এখন যদি এ প্লাস না পাই বা ফেল করি, মনে করেন যে এ প্লাস না পাইলাম, তাহলে কি দিবি? তাহলে ধরে নেন যে মার দিবি, এরকম টাইপের কোনো কিছু। হ্যাঁ, যদি এ প্লাস পাই তাহলে ল্যাপটপ দিবে, আর যদি এ প্লাস না পাই তাহলে বাড়ি থেকে বের করে দিবে, এরকম কোনো কিছু আমরা নিতে পারি। ওকে, তাহলে এখানে দুইটা, যে যদি হয় তাহলে একটা এক্সিকিউট করবে, যদি না হয় তাহলে আরেকটা এক্সিকিউট করবে। এটাকে আমরা বলতে পারছি ইফ ইলস। ওকে, তো এটার জন্য আমরা যে সেম, এটা আমরা সেমভাবে করব। ওকে, তাহলে এটার মধ্যে আমরা একটা কাজ করি। দেখেন এখানে আমরা লিখলাম ইফ, এটা আগের মধ্যে আমরা ইফ দিলাম। এটাও কোন ইয়াটা একই, মানে সিনট্যাক্সটা একই রকম, যে এখানে আপনি কন্ডিশন লিখবেন। আচ্ছা, কন্ডিশনটা যদি সত্য হয়, সত্য হওয়ার জন্য আমি কি দেব, 1 দেব, 1 দিতে পারি। এখানে এটা রাখি, যদি এটা সত্য হয় তাহলে একটা জিনিস প্রিন্ট করবে। ওকে, যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করা উচিত, ওর প্রিন্ট করা উচিত প্রিন্ট এফ। আগের প্রবলেমটা একটু খেয়াল করেন, প্রিন্ট এফ, তাহলে আমাদের ল্যাপটপ পাবো। ল্যাপটপ পাবো। ওকে, এটা আমরা দিলাম। আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে পারি, আচ্ছা দেওয়ার দরকার নেই, রাখি আপাতত। যদি সত্য হয় তাহলে এটা দিব, যদি সত্য না হয় তাহলে আসলে কি হবে, সত্য না হলে এখানে ইলস হবে। ওকে, যদি সত্য না হয় তাহলে ইলস হবে। এবং এটার ভিতরে আমি ব্লকের ভিতরে কি দিয়ে দেব, যে এটার মধ্যে আমি প্রিন্ট এফ দিব, হইছে প্রিন্ট এফ।
ওকে, এবার দেখেন এটা যদি সত্য হয়, এখন এটা কি সত্য কিনা, কন্ডিশনটা সত্য কিনা, ওয়ান মানে কন্ডিশন সত্য, তার মানে এখানে ল্যাপটপ পাবা এটা প্রিন্ট করবে। দেখেন আপনি ল্যাপটপ পাবা এটা প্রিন্ট করবে। আচ্ছা ওকে, আমার এখানে কিছু একটা ভুল হয়েছে, হ্যাঁ ভুল করছি, এখানে আমি সেমিকোলন দিইনি, আরেকটা জিনিসও দিই নাই, রিটার্ন জিরো করি নাই, রিটার্ন জিরো। ওকে, এবার ঠিক আছে, এবার দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা দেখেন আমাদের প্রিন্ট করলো কি ল্যাপটপ পাবো। এখন আমি এখানে একটা জিরো করে দিই, এখানে জিরো করে দিই, এবার দেখেন কি প্রিন্ট করে, ও বাড়ি থেকে বের করে দিবে। ওকে, দেখেন বাড়ি থেকে বের করে দিবে, আমার কাছে প্রিন্ট করলো। তাহলে বুঝতে পারছেন এখানে আসলে দুইটা কন্ডিশন নিয়ে কাজ করবে, যে একটা যদি হয় তাহলে এটা করবে, আর যদি না হয় তাহলে আরেকটা করবে। এখানে প্রত্যেকবার খেয়াল করেন আমরা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতেছি। আমি আবারও বলতেছি সেকেন্ড ব্র্যাকেটটা না থাকলে আসলে এখানে যদি আরও কিছু থাকে তখন এটা কীভাবে প্রিন্ট করবে এটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, তো এই ছিল ইফ, আর হচ্ছে ইলস। ইফ ইলস কন্ডিশন আমাদের চলে গেল, তাহলে আর আমাদের বাকি আছে এলস ইফ একটা আছে, এলস ইফ। এখন আমরা যদি মাল্টিপল সমস্যা নিয়ে কাজ করি, মাল্টিপল মানে অপশন নিয়ে কাজ করি, তখন আমাদের এলস ইফের কন্ডিশনটা আসবে। তো আমি মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করার জন্য আগে যে ইয়েটা নিয়েছিলাম ওইটাকে নেই, আগে যেরকম আমরা দুইটা সংখ্যার মধ্যে কে বড় কে ছোট বের করছিলাম ওই জিনিসটাকে নেই, ঠিক আছে, বা আমরা আরও অন্য কিছু নিতে পারি। সো আমি এটাই নেই। ওকে, তো এখানে আমরা কি করব, ইন্টিজার নিলাম, ইন্টিজার এ বি নিলাম। ওকে, এখান থেকে আচ্ছা এখানে দেখেন এবি নিলাম, আর এবির মানটা এবার আমি ইয়ে করে দিতেছি। আপনারা তো আগে দেখছেন যে এবির মানটা হচ্ছে গিয়ে ইউজার থেকে নিতে হয়, এবার আমি ইউজার থেকে নিতেছি না। আমি মনে করলাম যে এর মানটা আসলে ডিক্লেয়ার করা আছে, যেমন এর মানটা দেওয়া আছে 10, আর বি এর মানটা দেওয়া আছে ইকুয়াল 15, ঠিক আছে, এটা দিয়ে দিছে। আর সারা দেখছিলাম ম্যাক্সিমাম টাইমে এরকমই দিয়ে দেয়, মানে প্রিন্ট এফ নিয়ে ইয়ে থেকে মানে ইউজার দিবে এরকম খুব কমই দিছে। ওকে, এখন দেখেন এর মান কিন্তু ফিক্সড করে দিয়ে দিছে। আচ্ছা, এবার আমি কন্ডিশন দিতেছি কি ইফ কন্ডিশন। আবার ইফ কন্ডিশন লেখার নিয়মটা কি, এখানে আমি দেখবো যে এ ইজ গ্রেটার দেন বি কিনা, এ ইজ গ্রেটার দেন বি কিনা চেক দিব। তারপরে এখানে বলছি না আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমরা কি দেবো, প্রিন্ট এফ, প্রিন্ট এফ। আচ্ছা আচ্ছা, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি না। ওকে, সেকেন্ড ব্র্যাকেটটা না ইউজ করে দেখাইতেছি। আচ্ছা আমি ফার্স্টে ইউজ করি প্রিন্ট এফ। এখন আমাদের কি প্রিন্ট করা উচিত, যে পার্সেন্টেজ গ্রেটার দেন পার্সেন্ট, এই তো। তো এটা আমি দিয়ে দিই যে পার্সেন্ট ডি ইজ গ্রেটার দেন পার্সেন্ট ডি। আচ্ছা, পার্সেন্ট ইজ গ্রেটার দেন পার্সেন্ট ডি কার থেকে নেবে ভ্যালুটা, অবশ্যই এ থেকে নেবে, কমা দিয়ে হয়েছে বি থেকে নেবে। ওকে, তো এটা দিয়ে দিলাম। এর পরের কন্ডিশনটা কী দেওয়া হচ্ছে, ইফ ইলসের ক্ষেত্রে, এরপরে এলস ইফের ক্ষেত্রে যেটা করবেন, প্রথমে ইফ দিবেন, তারপরে ইলস ইফ দিবেন, ইলস ইফ। ওকে, এখানে আবার কন্ডিশন দিবেন। ওকে, এখানে আবার কন্ডিশনটা কী হবে, এখানে আবার কন্ডিশনটা হবে এ ইজ লেস দেন বি, ঠিক আছে। এরপর আবার এখানে আপনি এই জিনিসটা লিখবেন, ঠিক আছে। আমি এটা কপি করে দিতেছি। ওকে, এবার কি হবে দেখেন, পার্সেন্টেজ গ্রেটার দেন পার্সেন্ট, এইখান থেকে কি এটা হবে নাকি এটা লেস দেন হবে, এখান থেকে আমি লেস দেন করে দিই, তাইলেই হবে, জাস্ট এলই ডাবল এস, লেস দেন পার্সেন্টেজ। ওকে, এটা গেল। তারপরে আরেকটা কন্ডিশন থাকতে পারে না, এই যে আরেকটা কন্ডিশন থাকবে, দেখেন আমি ফার্স্টে ইফ ইউজ করছি, তারপরে ইলস ইফ ইউজ করছি। এখন এটা ইলস ইফ কেন, কারণ মাল্টিপল কন্ডিশন আছে। এরপরে আরেকটা কন্ডিশন যে আছে ওইটার ক্ষেত্রে আমি শুধু ইলস ইউজ করব, ওইটার জন্য আর আমি কিছু করবো না, কন্ডিশন দেওয়ার দরকার নেই, কন্ডিশন দেওয়ার দরকার নাই। যদি এটা বড় হয় এটা প্রিন্ট করবে, এটা ছোট হলে এটা প্রিন্ট করবে। আরেকটা যে কন্ডিশন বাকি আছে, এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনে এজ যদি ইকুয়াল হয়, তো ওইটা হইলে আমাদের প্রিন্ট করা উচিত কি, প্রিন্ট করা উচিত হচ্ছে গিয়ে যে এটা ইজ ইকুয়াল, তো পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি। তাহলে এটা আমরা দিয়ে দিই, পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি। এখন দেখেন প্রোগ্রামটা কমপ্লিটলি রান করার কথা। ওকে, এবার দেখেন যে 10 ইজ ইকুয়াল টু সরি, আমরা কোনো জায়গাতে ভুল করছি। ইয়েস দেখেন একটা ভুল করছি,
10 ইজ ইকুয়াল টু 50, এটা কি আসলে সত্য? এটা তো সত্য না, এটা মিথ্যা। এটা দেখেন কেন এরকম রান করছে। তো এখানে দেখেন, এখানে আমি যেরকম লিখছি যে এ ইজ গ্রেটার দেন বি, এখানে কিন্তু এ ইজ গ্রেটার দেন বি লিখছি। সো এইটা যা এইটাও তা। সো এটা আসলে হবে না, যে ও দেখতেছে এটা এটা, তো এটা হবে না, এটা আসলে ভুল হয়েছে। তো এটাকে আমরা কি করব, এরকম করে দিই। তো স্যার এরকম ভুল করে দিতে পারে। তো ভুল করে দেখেন, আমি যখন এটা কি, এটা আসলে এই কন্ডিশনটা সত্য হওয়ার কথা ছিল, এই কন্ডিশন সত্য হওয়ার করলে এটা ইজ লেস দেন এটা প্রিন্ট করার কথা ছিল। কিন্তু ও কি করলো, যে ও দেখলো এইটা যে কন্ডিশন এইটা একই কন্ডিশন, তো দুইটার মধ্যে কনফ্লিক্ট হইতেছে। তো তো যার কারণে ও তৃতীয় কন্ডিশনটাতে চলে গেছে। ওকে, তো এবার দেখেন, এবার আবার ঠিক আসবে। এবার দেখেন 10 ইজ লেস দেন এত। এখন আমি যদি এটাকে 50 করে দিই, তাহলে এবার দেখেন আবার প্রিন্ট রান করলে কি আসে। ওকে, 50 ইজ ইকুয়াল টু 50, ঠিক মতো আসতেছে। এখন এটাকে বলা হয়েছে ইউজার আপনাকে একদম ভ্যালু একটা দিয়ে দিয়েছে, প্রশ্ন করতে একদম প্রশ্নের ভ্যালুগুলা এখানে দিয়ে দিয়েছে। আর আপনার যদি প্রশ্ন নিজের থেকে নেওয়া দরকার ছিল, তাহলে আপনি প্রিন্ট অ্যাপ দিয়ে বা স্ক্যান অ্যাপ দিয়ে স্ক্যান করে তারপরে ইয়েটা নিয়ে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো আমি এর আগে যে কথাটা বলছিলাম, যে আমি আসলে এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা একটু ক্লিয়ার করব। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা ক্লিয়ার করবো। দেখেন, এটা সত্য হলে এই ব্লকের এটা এক্সিকিউট করে। এখন এই ব্লকের ভিতরে যদি আমি আরেকটা কিছু দেই, মনে করেন এখানে আমি লিখলাম এ ইকুয়াল এ প্লাস হয়েছে 10। ওকে, এখন এটাকে আমি প্রিন্ট করতে চাইতেছি, ওকে, এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এফ, তাহলে এখানে আমি জাস্ট সাম, এখানে আমি %d দিয়ে দিই, সাম %d, এখানে কাকে প্রিন্ট করবে, একে প্রিন্ট করবে। ওকে, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। দেখেন এইবার কি প্রিন্ট করা উচিত, আমি এক কাজ করি, এই কন্ডিশনটাকে সত্য করে দিই। ওকে, এই কন্ডিশনটাকে সত্য করে দিলাম, তাহলে এই কন্ডিশনটা দেখেন সত্য। এখানে 50 ইজ গ্রেটার দেন হচ্ছে 10। তো এটা যদি সত্য হয়, তাহলে ফার্স্টে প্রিন্ট করা উচিত যে 50 ইজ গ্রেটার দেন 10, এটা প্রিন্ট করবে। তারপরে ও কাজটা কি করবে, ও কিন্তু এই যে এটাতে চলে আসবে, এ ইকুয়াল এ প্লাস 10, তার মানে এর ভ্যালুটা কত আছে, 50। তো 50-র সাথে আবার 10 যোগ করলে 25, তাহলে ও এখানে আবার থাম দিয়া 25টাকে প্রিন্ট করার কথা না। তো আমি এটা একটু দেখি এটা প্রিন্ট করে কিনা। আচ্ছা, আমার এখানে একটা কিছু ভুল আছে, সেমিকোলন দেয়নি। ওকে, এবার দেখেন কি দিছে, 50 ইজ গ্রেটার দেন 50। এবং এইখানে দেখেন, এই যে এখানে সাম 50 আসছে। এখন এটা কেন আসছে, এটা হচ্ছে আমাদের এখানে একটা নিউ লাইন প্রিন্ট করা হয়নি, যার কারণে এটা আসে নাই। তো আমি এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, এখানে একটা এন দিয়ে দিই। এবার দেখেন ঠিক মতো আসবে। ওকে, এবার দেখেন একটু স্পেস আকার আসছে না। ওকে, তাহলে এটাকে আমি একটা এইখানে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, এন, তাহলে ঠিকভাবে আসবে। আচ্ছা দেখেন, এবার কিন্তু এটা নিচে আসছে, সাম ইকুয়াল 50। ওকে, তো এই যে ব্যাপারটা দেখেন, যে এটা সত্য হয়েছে, এই ব্লকের ভিতরে ফার্স্টে এটা এক্সিকিউট করছে, তারপরে এইটার ভিতরে আসছে, এটাকে এক্সিকিউট করছে। ওকে, এখন দেখেন আমি একটা কাজ করি, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমি এবার বাদ দিই। এখনো কিন্তু কন্ডিশন সত্য, তাহলে কোনটা এক্সিকিউট করার কথা একটু বলেন তো। সরি, ওকে, তাহলে কোনটা এক্সিকিউট করার কথা, এই জিনিসটাকে এক্সিকিউট করার কথা। তারপরে আপনারা যদি জিজ্ঞেস করা হয় এটাকে এক্সিকিউট করবে কি করবে না, আপনাদের অ্যান্সার হবে করবে, কারণ এটা এক্সিকিউট করার পরে তো এটাতে আসার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আসলে করবে না। আপনি দেখেন এটার দেখাতে পারে, এটা এখানে এই যে এখানে ইরর দেখাতে পারে। আচ্ছা, এই কম্পাইলারটাতে এই জিনিসটাতে ইরর দেখায়, বাট কোড ব্লকস আবার এটাকে রান করে, ঠিক আছে। তো এটাকে আসলে ইরর দেখাবে, কারণটা কি, কারণ হয়েছে আমাদের ইফ কন্ডিশনের ছিল, সিনট্যাক্সই ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে। এই যে এটা জিনিসটা লিখছে, এটা আসলে ও করবে না। তো আমি একটা কাজ করি, এই জিনিসটাকে কপি করে, একদম লাস্টে নিয়ে যাই। আপনি দেখেন আমি এই ইলসের পরে নিয়ে গেলাম। ওকে, এবার দেখেন এবার কি হয়, এবার দেখেন এবার কিন্তু সুন্দরভাবে এটা প্রিন্ট করছে, এটাতে আসছে, এরপরে কিন্তু সামের এটা প্রিন্ট করছে। কেন সামের এটা প্রিন্ট করছে একটু দেখেন, এখানে যদি
আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকে, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আরও ফাংশন ভিতরে থাকে, তাহলে দেখেন এটা সত্য হলে ফার্স্ট এটাতে আসবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ওই যে আগে ভিতরে যেটা এটা এক্সিকিউট করবে। ক্লিয়ার? আর যদি সেকেন্ড ব্র্যাকেট না দেওয়া থাকে তাহলে আসলে কোডটা এখানে এক্সিকিউট করবে না, মানে সেকেন্ড ব্র্যাকেট যদি না দেওয়া থাকে তাহলে এটাতে আসবে না, কোড এটাতে করবে, এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করে কি করবে, ও বের হয়ে যাবে। ও বের হয়ে কোথায় আসবে, এই ইলসের নিচে আসবে। এই যে দেখেন ইলসের নিচে আসবে, ইলসের নিচে এসে যদি এরকম কোনো কিছু পায় তাহলে ও প্রিন্ট করবে, না পাইলে প্রিন্ট করবে না। যেহেতু এইটা কি করছে, এটা এখানে আসছে, এখানে আইসা দেখছে যে আসলে এটা সত্য, এজন্য এটাকে প্রিন্ট করছে, এটাকে প্রিন্ট করে ও কোড থেকে বের হয়ে গেছে। দেখেন ইলসের পরে এসে পড়ছে, ইলসের পরে এসে এটাতে আসছে, কারণ এইটা কিন্তু আমাদের এই এই ইফ অথবা ইলস ইফ অথবা ইলসের আন্ডারে না, এটা টোটালি আরেকটা নতুন আমি কন্ডিশন এখানে দিয়ে দিলাম, বা আরেকটা নতুন আমি কি বলে স্টেটমেন্ট দিয়ে দিলাম। ওকে, এজন্য এটাকে রান করছে। এখন আপনাকে যদি বলা হয় যে এটার ভিতরে যদি দেয়, এটার ভিতরে যদি দেয়, এবার দেখেন আমি আরেকটা কাজ করি, এখানে আমি এটাকে পেস্ট করে দিই। এবার দেখেন, এবার আমি এই কন্ডিশনটাকে সত্য করব, এই কন্ডিশনটাকে মানে 2 নম্বর কন্ডিশনটাকে। ওকে, তো এই কন্ডিশন যদি সত্য করি তাহলে কি হয় দেখেন, এটাকে আমি 10 রাখি আর এটাকে আমি 20 করে দিই। ওকে, এবার 20 করে দিই, সরি 120 হয়ে গেছে। ওকে, এবার দেখেন কন্ডিশন কিন্তু 2 নাম্বারটা সত্য, এটা সত্য না, 2 নাম্বারটা সত্য। এখন যেহেতু 2 নাম্বারটা সত্য, তাহলে এটা প্রথমে কি করবে, ও এটাকে প্রিন্ট করবে, ও এটাকে প্রিন্ট করে আবার এর সাথে কি করবে, এ প্লাস এটা করবে, এটা তো করবেই, এটার সাথে সাথে ও আরেকটা কাজ করবে, এই ইলসের এখানে আসবে, ইলসের এখানে এসে ইলস তো কন্ডিশন সত্য না, কারণ এখানে একটা কন্ডিশন সত্য হয়ে গেলে ইলস আর সত্য নেই। তারপরে এই ইলস থেকে বের হবে, বের হয়ে আবার ও এসে এটা থেকে দেখবে, আবার এটাকে প্রিন্ট করবে। বুঝতে পারছেন? তাহলে এটা কি প্রিন্ট হবে, তো ফার্স্টে ও এটাকে প্রিন্ট করবে, দেন আবার এটাকে প্রিন্ট করবে, দেন আবার এটাকে প্রিন্ট করবে, তাহলে সাম এটাতে 2বার প্রিন্ট হবে। ঠিক আছে? তো আমরা যদি দেখি তাহলে এটা দেখতে বুঝতে পারবো যে এবার দেখেন সাম কিন্তু 2বার প্রিন্ট করছে, মানে সামের মানগুলো একটু দেখেন যে কী হয়েছে, এটা 20 হয়েছে, এটা 30 হয়েছে, কেন 20-30 হয়েছে একটু খেয়াল করেন। যে ফার্স্টে ও 10 ইজ লেস দেন 20 এটা বলছে, এরপরে কি বলছে, এরপরে ও এর মানটা কি, এর মানটা কত ছিল 10, তো 10-এর সাথে 10 যোগ করলে কত হয় 20, এই 20কে আবার প্রিন্ট করছে। এখন ও ইলসে আসছে, ইলস তো কন্ডিশন সত্য না, এরপরে আবার দেখেন ও এখানে আসছে, এবার দেখেন এবার এর মানটা কত, এবার কিন্তু এর মানটা 20, এর মানটা যেহেতু 20 তাহলে 20-এর সাথে 10 যোগ করলে 30, এমন এটাকে ও প্রিন্ট করছে। তাহলে মোটামুটি আশা করি যে সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারটা বুঝতে পারছেন। এই সেকেন্ড ব্র্যাকেটে যদি দিয়ে দেয় অথবা দিয়ে দেয় তাহলে এটার ভিতরেরটা যদি এক্সিকিউট হয় হবে, আর যদি সবার লাস্টে এরকম কোনো কন্ডিশন থাকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকুক বা না থাকুক, এটাকে অবশ্যই প্রোগ্রাম এক্সিকিউট করবে। ঠিক আছে? এটাকে এই জিনিসটাকেই ইফ ইলস লেডার বলা হয়। ঠিক আছে? আপনি যখন সেকেন্ড ব্র্যাকেট দিবেন না তখন একটা কন্ডিশন সত্য হইলে এটাকে প্রিন্ট করবে, আর এটা তো সেকেন্ড ব্র্যাকেট দিবেন না, এটাকে ইফ ইলস লেডার বলা হয়। ক্লিয়ার? তা আর লাস্টে যে কন্ডিশনটা থাকবে এটাকে হচ্ছে ও প্রিন্ট করবে, আর যদি না থাকে তাহলে প্রিন্ট করবে না। সিম্পল কথা। ওকে, তো আশা করি যে ইফ ইলস অথবা ইলস ইফ এই জিনিসগুলা এই লেকচারের মাধ্যমে বুঝতে পারছেন। এরপরের লেকচারগুলোতে আমি চেষ্টা করব আরও কিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, বা আপনাদের কোনো সমস্যা হলে সেটা বলতে পারেন। ওকে, তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এরপরে আমি সুইচ নিয়ে একটু কথা বলতে পারি, সুইচ স্টেটমেন্টটা নিয়ে। আবার আরেকটা স্টেটমেন্ট আসলো নেস্টিং ইফিলস। আচ্ছা, নেস্টিং ইফিলসের ব্যাপারটা আমি এটার সাথে একটু দেখা দিই। ওকে, এটার সাথে একটু দেখা দিই, এটা সমস্যা নেই। ওকে, নেস্টিং ইফিলসের ব্যাপারটা হয়েছে, আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই। ওকে, নেস্টিং ইফিলসের ব্যাপারটা হয়েছে কেমন, যেমন আপনি এই যে এখানে একটা কন্ডিশন নিছেন, ওকে, এইটার ভিতরে আপনি আরেকটা কন্ডিশন নিছেন, মানে এইটার ভিতরে আমি আরেকটা এখন কন্ডিশন নেব, নিতে পারি। এখন মনে করেন এটা কীভাবে বলা যায়, যে এটাকে আমাদের ছোটোবেলার আরেকটা হিসেবে চিন্তা করা যায়, যে পাশ ফেলের ব্যাপারটা। যেমন কেউ বললো যে তুমি যদি এসএসসিতে পাস করো তাইলে তোমাকে মোবাইল দিব, কিন্তু যদি এ প্লাস পাও তাইলে কি হবে, তাইলে হচ্ছে তোমাকে ল্যাপটপ কিনে দেওয়া হবে। দেখেন ফার্স্টের কন্ডিশনটা ছিল যদি আমি পাস করি, তাহলে এখানে আমার হচ্ছে গিয়া পাস করতে হবে ফার্স্টে, মানে এটা ট্রু হইতে হবে, ট্রু হইলেও এটার ভিতরে ঢুকবে। এখন পাস করলেই তো এ প্লাস পাবে নাকি। এরপরে আমি কি করতে পারি, যদি পাস করে তাইলে প্রিন্ট করবে ইফ পাস, তাইলে এসে মোবাইল পাবে। এরপরে আবার যদি ইলস দেই, যে এরপরে আর একটা কন্ডিশন দেবো এখানে। বেসিক্যালি এটা কীভাবে আমি বুঝতে পারি, এখানে মনে করেন এখানে আমি ইফ দিলাম। ওকে ওকে, এখানে যদি আমরা কন্ডিশন দিয়ে দিই,
কি কন্ডিশন দিতে পারি যে যদি এইখানে আরেকটা যদি সত্য হয়, আচ্ছা এখানে যদি সত্য হয় তাহলে এটার ভিতরে আরেকটা জিনিস প্রিন্ট করবে, ঠিক আছে। এটা আমি কাইটা দিতেছি যে এটা যদি সত্য হয় তাহলে হচ্ছে প্রিন্ট এফ তাহলে হচ্ছে যদি পাস করি তাহলে মোবাইল পাবো ওকে। এখন দেখেন যদি পাস করি দেন এটাতে আমি এক কাজ করে দিই, এটাতে এগুলো আমি একটু কেটে দিই, সরি এগুলো আমি কেটে দিতেছি, আমি এই কন্ডিশনটা বোঝানোর জন্য এখানে এটা বাদ দিয়ে দিতেছি ওকে। এখানে দেখেন এটা যদি সত্য হয় তাইলে ও এই কন্ডিশনটা চেক করবে, কোন কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশনটা চেক করবে। এটা যদি সত্য হয় তাহলে এই কন্ডিশন চেক করবে, এখন যদি এটা যদি সত্য হয় তাহলে ও কি প্রিন্ট করবে, ও প্রিন্ট করবে সে মোবাইল পাবে। আচ্ছা যদি এইটা যদি সত্য না হয় তাহলে কি প্রিন্ট করবে, ইলস। আচ্ছা ইলস এটা যদি সত্য না হয় তাহলে কি প্রিন্ট করবে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এখানে আমরা সেমিকোলন দিয়ে দিতে পারি যে এইটা যদি সত্য না হয় তাহলে কি, এটা মনে করলাম যে পাসের জন্য, এটা যদি পাস হয় তাহলে মোবাইল পাবে, আর যদি পাস না হওয়া মানে কি ফেল করবে, তো ফেল করলে এখানে হচ্ছে প্রিন্ট এফ, তো এখানে আবার দিতে পারিছে মনে করেন মাইর খাবে, ওইটাই দিলাম মাইর খাবে, ঠিক আছে। তো এরকম করে দিতে পারেন আপনারা, ঠিক আছে। এখন দেখেন এই যে একটা ইফ কন্ডিশনের ভিতরে এই যে আরেকটা কন্ডিশন আমি ইউজ করলাম, এটাকে আমি একটু দেখি রান করে দেখি কি রান আসে। আমার নিচের জিনিসগুলো আসবে না, এটা ইরর দেখাবে কারণ আমাদের এই নিচের এটা আমাদের কোনো এটার সাথে রিলেশন নাই। আমি এগুলো একটু কাইটা দিতেছি ওকে, আশা করি এটা ঠিক আছে। 16 নম্বর লাইন কোথায় ভুল আছে, এটা ওকে, নয়তো একটা সেকেন্ড ব্র্যাকেটের ভুল আছে মেবি ওকে। আচ্ছা এই যে দেখেন মোবাইল পাবে প্রিন্ট করছে, মোবাইল পাবে। এখন যদি এই কন্ডিশনটা দেখেন, এই কন্ডিশনটা সত্য কিন্তু এটাকে আমি মিথ্যা করে দিই, এই যে এটার ভিতরে কন্ডিশনটাকে মিথ্যা করে দিই, তাইলে দেখেন কি আসে, মিথ্যা করে দিলাম, দেখেন কি আছে মার খাবে। দেখেন এই কন্ডিশন সত্য হওয়ার পরও এটাকে আমি মিথ্যা করার কারণে কিন্তু মার গেছে। এখন যদি এটা যদি মিথ্যা হয়ে যায়, মানে এটাই মিথ্যা হয়ে গেছে, তাহলে ভিতরেটা এক্সিকিউট করবে না, এটা সত্য হোক, এটা সত্য দিলাম। এবার দেখেন এবার কিন্তু এক্সিকিউটই করবে না, কোডে এক্সিকিউট করবে না, কারণ কি, কারণ হচ্ছে এটাই মিথ্যা হয়েছে, তাহলে তো ওইটার ভিতরে ঢুকবেই না। তো এরকম ইফেল ভিতরে বা ইফেলসের ভিতরে যদি আরও ইফেলস ইউজ করা হয়, এটাকে বলা হয় নেস্টিং ইফেলস। ক্লিয়ার ওকে। তো আশা করি যে বুঝতে পারছেন, হয়তো যতটুকু বুঝতে পারছেন, প্র্যাকটিস করলে সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের লেকচারটাতে আমি যদি সুইচ নিয়ে কথা বলি তাহলে সুইচ নিয়ে কথা বলতে পারি, অথবা লুপ নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে ওকে।